পৃথিবীতে এমন তিনটি জিনিস রয়েছে যে তিনটি জিনিসের দিকে যদি কোনো মুসলিম নরনারী সুনজরে অর্থাৎ নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলিম নরনারীর আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সব লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি নামাজ পড়ার সময় পাই না, রোজা রাখার সক্ষমতা নাই, আমরা রোজা রাখতে পারি না। অনেকেই আছে দান সৎকা করতে পারেন না, অনেকেই আছে কোনো নেক আমল করতে পারেন না, কোনো তাসবিহ তাহলিল পড়ারও সময় পান না। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটান, আপনি কোনো সময় নেক আমল করার কোনো সুযোগ পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আপনি শুধু ওই জিনিসের দিকে তাকিয়ে থাকবেন, তাতে করেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা তাহলে জেনে নেই কোন তিনটি জিনিসের দিকে আমরা তাকিয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি লিখে দিবেন। আপনার কোনো আমল করতে হবে না, আপনি শুধু তাকিয়ে থাকবেন। এক নম্বর যে বিষয়টা সেটি হলো কালামুল্লাহ, আল্লাহু আকবার, পবিত্র আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো কিতাব নাজিল করেছেন এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটি হলো কালামুল্লাহ অর্থাৎ পবিত্র আল কুরআন। যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমকে পড়তে না পারে কোনো সমস্যা নাই, ওই ব্যক্তি অজু করে যদি কুরআনুল কারীমকে বুকে জড়িয়ে রাখে অথবা কুরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওই ব্যক্তির আমল নামায় তুমি অগণিত সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। আর যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরও বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এমন একটা দামি কিতাব, আপনি শুধু খুলে তাকিয়ে থাকবেন, আপনার নজরটা কুরআনুল কারীমের মধ্যে থাকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য অগণিত সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যদি কোনো ব্যক্তি পিতামাতার দিকে তাকিয়ে থাকে নেক নজরে সুনজরে, বিশেষ করে যদি কোনো ব্যক্তি মায়ের দিকে সুনজরে তাকিয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যখন কোনো মুসলিম নরনারী তার মায়ের দিকে সুনজরে তাকিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু আপনি নেক নজরে আপনার মায়ের দিকে তাকিয়ে থাকবেন, তাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। অনেকেই আছেন কোনোদিনও হজ করার তৌফিক হয়নি, আপনি যদি আপনার মায়ের দিকে তাকিয়ে থাকেন যতবার তাকাবেন ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর যে জিনিসটার দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন সেটি হলো বাইতুল্লাহ শরীফ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবা গৃহের দিকে। আপনি যদি কাবা গৃহের দিকে তাকিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, এমনকি আপনার আমল নামায় কোটি কোটি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো যারা আমল করতে পারতেছেন না, নামাজ পড়ার সুযোগ নাই, নামাজ পড়তে পারেন না ঠিকমতো, অনেকেই আছে যে কোরআন তেলাওয়াত করার সময় পান না, অনেকেই আছেন যে তাসবিহ তাহলিল পড়ার সময় পান না, অনেকে আছেন যে রোজা রাখতে পারতেছেন না, আপনি যদি এই তিনটে জিনিসের দিকে তাকিয়ে থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাতে করিয়ে আপনাকে কোটি কোটি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তো বিষয়টি জানতে পারলেন, যারা জানেন না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।